আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব লেসো টুলস। এই লেসো টুলসের আন্ডারে দেখেন আপনারা মূল লেসো টুলসটা তো আছে, এর সাথে আছে পলিগনাল লেসো টুলস। এখন এই লেসো টুলসটাকে আপনারা এল দ্বারা, কিবোর্ড থেকে এল দ্বারা আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা লেসো টুলস যেটা আছে উপরেরটা, এটা নিয়ে আমরা কথা বলবো কিংবা আমরা শিখব। এই লেসো টুলসটাকে আমরা সিলেক্ট করলাম। এই লেসো টুলসের ব্যবহার শুধুমাত্র সিলেক্ট করে কাটাই। যেমন হচ্ছে আপনি মাউস পয়েন্টারের লেফট ক্লিক ধরে আপনি এইভাবে আপনার ইচ্ছা মতন আপনি কোনো অবজেক্টটিকে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এছাড়া পরবর্তীতে অনেক ধরনের অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন করার সময় এই লেসো টুলসের ব্যবহারটি অনেকে অনেকভাবে করে থাকে। তো স্বাভাবিকভাবে কিংবা নর্মালভাবে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আসলে এটাই আসে যে কোনো একটি অবজেক্টকে আপনি সিলেক্ট করার জন্য এই লেসো টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই যে আমরা সিলেক্ট করলাম, এই সিলেক্ট অংশটুকু আমরা কপি প্লাস ভি, মানে কপি পেস্ট করলাম। এখন কপি পেস্ট করার সাথে সাথে আমাদের এখানে দুটি অবজেক্ট তৈরি হয়ে গেছে। একটি হচ্ছে আমাদের তৈরি করা, আর একটা হচ্ছে মূল যে পিকচারে ছিল এই মডেলের ছবিটি। টোটাল দুইটা ছবিতে তৈরি হয়েছে। তো আপনি যদি চান আরও তৈরি করতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই এই ছবিগুলো অ্যাড হওয়া শুরু করবে। ওকে, এখন সেটা ব্যাপার না, কথা হচ্ছে যে লেসো টুলসের ব্যবহার যতটুকু আপনি করার চেষ্টা করবেন ততটুকু করতে পারবেন। অবজেক্টটাকে যদি আপনি নিখুঁতভাবে সিলেক্ট করতে পারেন তাহলে অবজেক্টটি অনেক নিখুঁতভাবে সিলেক্ট হবে এবং হচ্ছে যেভাবে সিলেক্ট করবেন সেভাবে সিলেক্ট হবে। এরপরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আপনারা পেস্ট করতে পারেন কিবোর্ড থেকে। তো এতটুকুই ছিল লেসো টুলসের যে ব্যবহারটি। তো পরবর্তীতে আমরা পলিগনাল লেসো টুলস নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।